লেপচা জগৎ প্রতিটা পাহাড় প্রেমীর কাছে এক পরিচিত নাম। খুব সুন্দরভাবে একটা পাইন জঙ্গলের মাঝে গুটি কয়েক হোমস্টে নিয়ে এই জায়গাটা এত অপরূপ লাগে, জাস্ট বলে বোঝানোর মতো নয়। তো আজকের দিনটা আমরা শুরু করছি লেপচা জগৎ থেকে। লেপচা জগৎ থেকে বাকি দার্জিলিংয়ের কিছু কিছু জায়গা আমরা ঘুরে দেখব। তো চলো বেশি দেরি না করে এই সুন্দর একটা ভিউ এনজয় করতে করতে শুরু করি আজকের দিনটা। মর্নিং এভরিওয়ান, গুড মর্নিং ফ্রম দার্জিলিং। তো আমরা সকাল সকাল উঠে এসে সূর্যোদয় দেখার জন্য দাঁড়িয়ে আছি। তবে হ্যাঁ, টাইগার হিল না, আমাদের লেপচা জগতই। সকাল সকাল এখানে কিন্তু কাঞ্চনজঙ্ঘার ভিউটা দেখার জন্য আমি আর শুভেন্দু উঠে চলে এসেছি। তো শুভেন্দু ওখানে টাইম ল্যাপসের জন্য গোপ্রো লাগিয়ে দিয়েছে, আর ড্রোনটাও আমি নিয়ে চলে এসেছি। কিন্তু আমাদের এখনও পর্যন্ত কোনো ভিউ পাচ্ছি না। শুধুমাত্র এই দিক থেকে উঠছে ডান দিক দিয়ে, সূর্যটা বুঝতে পারছি, আর এই সোজা কিন্তু কাঞ্চনজঙ্ঘার ভিউটা পাবো, কিন্তু কতক্ষণ পাবো সেটা বুঝতে পারছি না। আর এদিকে দেখো পুরোপুরি কিন্তু পাইন ফরেস্ট রয়েছে। তো দেখা যাক কি হয়, আমাদের ভাগ্যে আছে কিনা। ওয়েদার তো দেখাচ্ছে পুরো ক্লিয়ার আছে, তো সূর্যটা একটু উঠলে আশা করছি দেখতে পাবো। সকাল সকাল মোটামুটি এখানে হোমস্টেতে ব্রেকফাস্ট আমাদের চলে এসেছে, পুরি, আর এদিকে কি আছে, আর এদিকে আছে আলুর দম। তো সবাই এখানে রেডি হচ্ছি আমরা। তো এরপর কিন্তু আমরা এখান থেকে বেরিয়ে নেপাল বর্ডারের দিকে যাব। আর হোমস্টে ঠিক আমাদের যেই জায়গাটায় আমরা লাঞ্চ করছি বা ডিনার করছি, যে জায়গাটা খাওয়ার প্লেস, ডাইনিং প্লেস, हम लोगों का जाने का टाइम हो गया है, तो हम लोग अभी जाएगा, घूमते जाएगा, विभिन्न जगह हम लोग घूमेगा, और अभी खाना खेते पड़ेगा, पेट में ये तो छूटता है। तो इखाने है आलू दम, आलू झोल है, आलू झोल है, और यहाँ पे फुल का लुची है। और सुबह से हमारा ये भैया बहुत कष्ट करके बनाता है, और हम लोग बहुत आनंद करके खाता है। তো আমাদের হোমস্টের ডাইনিং প্লেসের ঠিক পেছনের ভিউটা হচ্ছে এইরকম, পুরো পাহাড়ের একটা ফগি ভিউ পাচ্ছি আমরা। আর এদিকে রয়েছে পাইন ফরেস্ট। তো বন্ধুরা, আমাদের মোটামুটি বাইক রেডি, এবার সবাই কোল্ড স্টার্ট করে নিয়েছে। আমরা বেরোচ্ছি লেপচা জগৎ থেকে নেপালের উদ্দেশ্যে। তো নেপাল বর্ডার দিয়ে পশুপতিনগর হয়ে আমরা নেপালে ঢুকবো। কিছুটা বলতে প্রায় ওই 10 কিলোমিটার মতো আমরা যাওয়ার টার্গেট রেখেছি নেপালের ভেতরে। দেখা যাক কি হয়। আর কাঞ্চনজঙ্ঘার ভিউ কিন্তু আমরা পাচ্ছি না এখনও পর্যন্ত। দেখো সাদা হয়ে রয়েছে, পুরোটাই কিন্তু ফগ। দেখা যাক, এখনও আগামীকালও আমরা কিন্তু এখানেই আছি, দেখতে পাওয়া যায় কি না সেটাই হচ্ছে ব্যাপার। দার্জিলিংয়ে এটাই অসুবিধা, ওয়েদারটা সবসময় ভালো থাকে না, ফগি ওয়েদার বেশিরভাগ টাইমেই থাকে। আর এখানে লোকালদেরকে জিজ্ঞাসা করলাম, বলছে 1 সপ্তাহ ধরে এরকমই ওয়েদার। এবার দেখা যাক কি হয়। তো আমরা কিন্তু আমাদের রুম থেকে বেরিয়ে সোজাসুজি একদম পাইন ফরেস্টের মধ্যে এত সুন্দর একটা রাস্তার উপর দিয়ে কিন্তু চলেছি নেপালের উদ্দেশ্যে। তো ভিউটা জাস্ট সেরা ভিউ একটা আসছে। তো এখনও পর্যন্ত কিন্তু আমরা কাঞ্চনজঙ্ঘার দেখা পাইনি। পাইন ফরেস্টের মধ্যে এক আলাদাই ভিউ একটা এনজয় করতে করতে আমরা এগিয়ে চলেছি। আমরা এখন দাঁড়িয়ে রয়েছি সুখিয়া পুখরি মার্কেট। তো এখান থেকে কিন্তু একটা সুন্দর ভিউ পাচ্ছি দেখতে। সামনে একটা বড় পাহাড়, সঙ্গে খুব সম্ভবত একটা মনিস্ট্রি দেখতে পাচ্ছি, তার সাথে পেছনে কিন্তু পাইন ফরেস্ট। জ্যাম রয়েছে ভালো মতো মার্কেটটাতে, যেহেতু সিঙ্গেল লেন, তো একটু আমাদেরকে টাইম নিতে হবে এখানে। বন্ধুরা, এইরকম যদি রাস্তার ভিউ দেখতে পাই, ক্যামেরাটাকে অফ করার কথা ভাবতেও চাই না। এরকম যদি দেখতে পাই না ভিউ, ক্যামেরাটা বেকার অফ করব। সব সময় যেন মনে হয় যে সারাদিন ক্যামেরা অন করে এরকম রাস্তায় বাইক চালাই। এই হচ্ছে প্রকৃতি, পাহাড়, আর তার সাথে এত সুন্দর যে আলো ছায়ার খেলা হচ্ছে এই পাইন ফরেস্টের মধ্যে, অসাধারণ লাগছে।
তো বন্ধুরা আমরা এখন দাঁড়িয়ে রয়েছি একটা গভীর পাইন ফরেস্টে। তো সীমানা ভিউ পয়েন্টের দিকে যাওয়ার রাস্তা এটা, জাস্ট একটা আলাদা লেভেলের ভিউ পাচ্ছি এখানে। তো এখানে সবাই দেখো দাঁড়িয়ে রয়েছে এখানটায়। আর এই জায়গাটা পাখির চোখে কিন্তু খুব একটা ভালো লাগবে না, যেটা নিচ থেকে ভালো লাগছে দেখতে। উপর থেকে শুধু গাছ গাছ দেখতে পাবো, কিন্তু নিচ থেকে যে ভিউটা পাচ্ছি আমরা জাস্ট অসাধারণ। দেখো তোমরা, ও আলাদা লেভেলের জঙ্গল, এটা এত গভীর জঙ্গল। তো বন্ধুরা আমি প্রথমে ভেবেছিলাম এর ভেতরটায় ড্রোনটা উড়াবো না, কিন্তু ভেতরে উপরে উঠলাম আমি। ওই যে দেখো আমাদের টিমমেটরা আছে, এত সুন্দর ভিউ লাগছে, তার জন্য কিন্তু আমি পাখি রেডি করে নিয়েছি। তো স্যাটেলাইট সিগন্যালটা এলেই আমি কিন্তু এর ভেতরে একটা শট নেব। এখন আমরা দাঁড়িয়ে রয়েছি সীমানা ভিউ পয়েন্ট, কিন্তু পুরো ফুললি ফগি ওয়েদার থাকার জন্য খুব একটা ভিউ পাচ্ছি না। খালি চোখে তবুও দেখা যাচ্ছে, ক্যামেরা অতটা জাস্টিফাই করতে পারছে না। তো আমরা ওপর থেকে দেখছি ড্রোন ভিউ খালি চোখে। ওয়াও, এই রাস্তা দিয়ে আমরা নেমে চলেছি মিরিকের দিকে। আবার কিন্তু এই রাস্তা দিয়ে উঠতে হবে, নামতে যতটা সহজ লাগছে ওঠার সময় কিন্তু ততটাই প্রেসার ক্রিয়েট করতে হবে গাড়িকে। তো মোটামুটি রাস্তাটা খুব ভালোই আছে, গাড়ির পরিমাণ একটু কম দেখতে পাচ্ছি। এত এত ঘন পাইন ফরেস্ট, ভেতরে কিন্তু রোদের পরিষ্কার নেই, রোদ ভেতরে ঢুকতে পারছে না, এত পরিমাণে গভীর জঙ্গল। তার জন্য কিন্তু পাইন ফরেস্টের ভেতরটা ভালো পরিমাণে ঠান্ডা রয়েছে। তো আমরা সবাই কিন্তু বিদেশে চলে এসেছি, অর্থাৎ নেপাল। তো নেপালে আমার সেকেন্ড টাইম, আর গৌতম দাও আছে, ও কিন্তু সেকেন্ড টাইম। প্রথমবার বিদেশে এসে কেমন লাগছে? আমার তো চোখ দিয়ে সত্যিই চোখ দিয়ে জল বেরিয়ে, তুমি ছেলে বলে চোখ দিয়ে জল বেরিয়েছে না। सुकून का नाम सुना है? हाय हाय। ভাবা যায়, ভাবা যায়। আর দেখো নজরটা দেখো কার কোন দিকে, দেখো ঠিক পৌঁছে গেছে। ওয়েলকাম টু নেপাল। তো নেপালের এই জায়গাটায় এতটা ঢাল, সেটা জাস্ট দেখে আমাদের ভয় লাগছে যে ওঠার সময় কি অবস্থাটা হবে। ডাউন, এটা কোথায় নেমে যাচ্ছি ভাই, মনে হচ্ছে একদম পাহাড় থেকে সোজা সমুদ্রের দিকে নেমে যাচ্ছি, পুরো একদম এইভাবে খাড়াই। ক্যামেরাতে অতটা বোঝা যাচ্ছে না, কিন্তু সামনে থেকে বুঝতে পারছি তো অনেকখানি ঢাল রয়েছে। তো এইটা দিয়ে যখন আমরা আবার ব্যাকে উঠবো, এটাই ভাবছি কী লেভেলের আমাদেরকে স্ট্রাগল করতে হবে। তো নেপালে এসে ভানসার বানানোর পর আবার রোড পারমিট এই করে মোটামুটি 300 টাকা, এই জাস্ট কয়েক ঘন্টার জন্য। তো চলো, এরকম নেপাল যদি তোমরা এন্ট্রি নিতে চাও, এটা মোটামুটি বাজেটটা দেখো এর মধ্যে। তো চলো এবার আমরা সামনের দিকে মুভ করব। তো আমরা এখন রয়েছি নেপালের রাস্তাতে, আর এই দিকে নেপালে তো প্রথমবার, আর খুব সুন্দর সুন্দর এই চা বাগান দেখতে পাচ্ছি। পাহাড়ের গায়ে কিন্তু চা চাষ হয়েছে, এটা কিন্তু খুব সুন্দর লাগছে দেখতে, দেখো। ও পাহাড়ের খুব সুন্দর একটা ভিউ দেখতে দেখতে কিন্তু আমরা নিচের দিকে নামছি। তো আমাদের টার্গেট রয়েছে আপাতত ফিক্কাল পর্যন্ত বা
কান্যাম পর্যন্ত যাওয়ার নেপালের। তো এখন আমরা দাঁড়িয়ে রয়েছি নেপালে। তো নেপালের ফিক্কাল থেকে একটু পেরিয়ে এসেছি, কিন্তু ব্যাপারটা হয়ে গেছে কি তুষারদা আর গৌতমদা একটু আগে মুভ করার জন্য আমরা কিন্তু ওদেরকে দেখতে পাচ্ছি না। এবারে ওদেরকে খোঁজ করে আমরা কোন দিকে যাবো সেটাই খুঁজে পাচ্ছি না। দেখতে দেখতে আমরা মনে হচ্ছে কাঠমান্ডু পৌঁছে যাবো, যা অবস্থা। আমি আর রাজু মোটামুটি আছি, আর সঙ্গে রয়েছে আমাদের এখানে চিরঞ্জিত, আর ওদিকে রয়েছে শুভেন্দু, এদিকে রয়েছে শ্যাম, রাখি। সবাই কিন্তু আমরা এখানে দাঁড়িয়ে রয়েছি। তমালকে পাঠিয়েছি সামনের দিক করে, যে ও একটু দেখার জন্য যে কোথায় আছে ওরা। আমার এখন কিরকম ফিল হচ্ছে জানো, জিন্দেগি আমার সাথে এই কর রা হ্যায়। তো প্রথমবার কিন্তু বাকি যতজন আছে সবাই কিন্তু প্রথমবার বিদেশ ভ্রমণে চলে এসেছে, একদম। দার্জিলিং এসে। একদম। প্রথমবার নেপালে এসে কেমন লাগছে ভাই স্যাম? আমি তো তখনও বললাম যে ছেলে, তাই চোখ থেকে জল পড়ছে না। ইতনি খুশি, ইতনি খুশি, বহুত খুশি हो रहा है, এত बहुत খুশি যে আমরা সামনে রাখতে পারছি না, আমরা এখন হারিয়ে গেছি নেপালে। সত্যি আমরা ভবঘুরে হয়ে গেছি। আর শুভেন্দু নেপালে এসে ইন্ডিয়ার জল খাচ্ছে। তো এখন আমরা রয়েছি কান্যামের পথে। তো কান্যামের পথে এত সুন্দর একটা ভিউ, কিছুটা আসার পরে আলাদা লেভেলের ভিউ। দেখো দুদিকে কিন্তু পুরো চা বাগান, সেই চা বাগানের মাঝখান দিয়ে কিন্তু একটা সুন্দর রাস্তা চলে গেছে। ফগি ওয়েদারটার জন্য কিন্তু আমরা নিচটা দেখতে পাচ্ছি না, না হলে নিচটা দেখতে আরও সুন্দর লাগছে দেখতে। যতটুকু আমরা খালি চোখে দেখতে পাচ্ছি ততটাই সুন্দর লাগছে। তো সবাই তো দার্জিলিং এলে দার্জিলিংটা এক্সপ্লোর করে, আমরা কিন্তু দার্জিলিং এসে দার্জিলিং এলো তাই নেপাল ঢুকে গেলাম। আর নেপাল ঢুকে ভালো মতো এক্সপ্লোর করা শুরু করে দিয়েছি ভেতরটাই। তো এখন আমরা কান্যাম মার্কেটে ঘুরে বেড়াচ্ছি, আর ওপর থেকে একটা ভিউ পয়েন্ট দেখতে পাচ্ছি, ওইখানে বাইক নিয়ে ওঠা যাবে। তো ওই পয়েন্ট অবধি আমরা যাব, ব্যাক করব ফিক্কাল হয়ে। তো অসাধারণ একটা ভিউ আমরা দেখতে পাচ্ছি। কাঞ্চনজঙ্ঘা দেখতে পাইনি তো কি হয়েছে, কাঞ্চনজঙ্ঘা দেখতে পাইনি তো কি হয়েছে, আমরা কিন্তু ভিউ দেখতে পেয়ে গেছি। তো আমরা পশুপতিনগর হয়ে যখন আমরা ঢুকলাম নেপাল, তো ওখানে আমার ড্রোনটাকে ওখানে কিন্তু রাখলো অফিসে জমা, কেন নেপালে ড্রোন অ্যালাউ নেই। কেন অ্যালাউ নেই এসে বুঝলাম। খালি চোখে যদি এত সুন্দর ড্রোন ভিউ দেখতে পাই, আর ড্রোন কী হবে ওপর থেকে, এই নিচটা এত সুন্দর লাগছে দেখতে, আর বেকার ড্রোনে কী হবে, ড্রোনের ভিউ আমরা খালি চোখে এনজয় করছি। তো জাস্ট ফাটাফাটি একটা ভিউ। দেখো এদিকটা কিন্তু পুরো চা বাগান রয়েছে, এগুলো এখন মোটামুটি চা এখন শেষ এখানে, আর এই সাইডগুলোতে রয়েছে। আর এই রকম জায়গাটা থেকে একটা কিন্তু রোদ পড়ছে, একটা আলো আঁধারি খেলা চলছে এইখানে। ক্যামেরা অতটা হয়তো জাস্টিফাই করতে পারবে না, কিন্তু আমরা খালি চোখে খুব দৃশ্যটা খুব ভালোভাবে এনজয় করছি। তো তোমরা বাইক নিয়ে দার্জিলিং ট্রিপ করলে, দার্জিলিং ট্রিপে এই জিনিসটাও অ্যাড করতে পারো। এই ফিক্কাল হয়ে কান্যাম পর্যন্ত তোমরা এসো, এত সুন্দর একটা বিউটি পাবে, সারা জীবনের একটা স্মৃতি নিয়ে ফিরবে। তো তোমরা যদি এই এরিয়াটা ভিজিট করো তো একটা জিনিসের ফিল পাবে এই জায়গাটাতে, মুন্নারের ফিল পাবে, কেরলের ফিল পাবে, যদি ওয়েদারটা ক্লিয়ার থাকে। পুরোটা কিন্তু পাহাড়ের উপরে কিন্তু চা বাগান, পুরোটাই জাস্ট অসাধারণ লাগছে দেখতে। তো আমাদের মোটামুটি দার্জিলিং রাইডে যেটা প্ল্যান ছিল মিরিক, তো আমরা চেষ্টা করছি মিরিকটা যদি ঢুকতে পারি। তো তার মধ্যে কিন্তু নেপালের এত দূর পর্যন্ত আসার কথা ছিল না, তবু আমরা কিন্তু চলে এলাম। যাই হোক, হারিয়ে গিয়ে খুঁজতে খুঁজতে চলে এলাম এত দূর। আর এরপর দেখি যদি মিরিকটা পৌঁছাতে পারি তাও দেখতে পাবো। মিরিকে খুব সুন্দর ভিউ পাওয়া যায়। তো দার্জিলিং রাইডে এসে নেপাল রাইডও কিছুটা হয়ে গেল। তো এবার আমরা সোজা মিরিকের উদ্দেশ্যে রওনা দিয়েছি। দেখা যাক টাইম ম্যানেজ করতে পারি কিনা। আমাদের দুজন রাইডার তুষারদা আর গৌতমদা হয়েছে কি আমাদেরকে পুলিশ চেকপোস্টে রোড ট্যাক্স কাটানোর জন্য দাঁড় করালো, আর ওরা সেটা লক্ষ্য করেনি, একটু চোখের আড়াল হয়ে সোজা বেরিয়ে গেছে। ব্যাস, নেপালের মধ্যে তো নেটওয়ার্ক কাজ করছে না, ওদেরকে ওই জন্য খুঁজে পাওয়া যাচ্ছে না আপাতত। তো এবার মোটামুটি রাস্তার মাঝে যদি ওই আমাদের দুজন টিমমেটসকে দেখতে পাই তো খুব ভালো, নাহলে আপাতত বর্ডারে গিয়ে দেখা হবে। তো আমরা কিন্তু সেই খাড়াই রাস্তাটাতে উঠছি, নামার সময় তো খুব আনন্দ সবাই নেমে গেল। এখন বুঝতে পারছি যে কি লেভেলের খাড়াইটা রয়েছে। ক্যামেরাতে অতটা হয়তো জাস্টিফাই হচ্ছে না, কিন্তু কি লেভেলের খাড়াই, পুরো একদম স্ট্রিপ এই লেভেলের খাড়াই আছে।
আমরা ইন্ডিয়া এন্ট্রি নেওয়ার পরে আমাদের দুজন টিমমেটের সাথে কন্ট্যাক্ট হয়েছে, তো ওরা অলরেডি মিরিক পৌঁছে গেছে। আর ওদেরকে খুঁজতে খুঁজতে আমাদের দার্জিলিং ট্রিপ হঠাৎ করে কখন নেপাল ট্রিপে বদলে গেলো সেটা বুঝতে পারলাম না। তো চলো মিরিক মার্কেটের দিকে আমরাও আসছি। তো এখন ঘড়ির কাঁটায় প্রায় 4টে, মোটামুটি দেখা যাক। তো ভিউ সারাদিন আমরা ওই ফগ দেখেই চলেছি, আর তার মাঝে এরকম একটা পাইন ফরেস্টের মধ্যে দিয়ে কিন্তু সারাদিন বাইক চালিয়েছি অনেকক্ষণ। তো আবার একটা পাইন ফরেস্টের মধ্যে আমরা আছি। তো খুব সুন্দর একটা ভিউ দেখতে দেখতে কিন্তু আমরা সামনের দিকে এগোচ্ছি। আর এরপরে কিন্তু মিরিক থেকে আমরা সোজা আমাদের রুম অর্থাৎ লেপচা জগতের দিকে আবার পৌঁছে যাব। আর আগামীকাল তিনচুলে ত্রিবেণী হয়ে কিন্তু আমরা নিচের দিকে নামবো। আর ওই রাস্তাটা কিন্তু প্রচুর পরিমাণে নাকি খাড়াই, সেটা শুনেছি, সামনে গেলে বুঝে যাব। তো আমাদের মিরিক পৌঁছাতে আর মাত্র 6 থেকে 7 কিলোমিটার বাকি রয়েছে, কিন্তু যে রাস্তাটা দিয়ে যাচ্ছি, তো ওই রাস্তা তো পাহাড়ের রাস্তাতে সিনিক বিউটি নিয়ে কথা হবে না কোনো। তো যে রাস্তাটাতে আমরা আছি মিরিকের রাস্তাতে, দেখো পুরো চা বাগান চারিদিকে, পাহাড়ের ওপরে ওপরে চায়ের চাষ হয়েছে। আর সেটা দেখতে দেখতে আমরা সামনের দিকে এগিয়ে চলেছি, যেমনটা আমরা দেখছিলাম নেপালের মধ্যে। তো সেরকমই এখানেও ভিউ পাচ্ছি, কিন্তু সেটার থেকে এটা কিছুটা বেটার লাগছে, কেন সেখানে চা প্রায় শেষ, এখানে কিছুটা সবুজ আবহাওয়া আমরা দেখতে পাচ্ছি। তো ওয়েদার কন্ডিশনটা এরকমই, মেঘলা ওয়েদার, সূর্য অস্ত যাচ্ছে, কিন্তু আমরা সানসেট ভিউ হয়তো পাবো না। ভেবেছিলাম মিরিক থেকে সানসেট ভিউ দেখবো, দেখা যাক কি হয়। আর কাঞ্চনজঙ্ঘা এখনও পর্যন্ত বলছে বেটার লাগ নেক্সট টাইম। মিরিকে আপাতত আমরা ঢুকছি না চা বাগানের ভেতর, এবার দেখি আগে আমাদের খুঁজতে হবে আমাদের দুজন টিমমেট কোথায় বসে আছে। ওয়াও, ও পুরোটাই কিন্তু চা বাগান। এমন একটা জায়গাতে ছবি না তুললে হয় ভাই। তো মেঘের কারণে কতটা বুঝতে পারছো তোমরা বলতে পারবো না, কিন্তু এই দিকটা দেখো, মিরিক শহরটা আমরা কিন্তু উপর থেকে দেখতে পাচ্ছি। আর এই রয়েছে চা বাগান, একদম চা বাগানকে একদম হাতে ছুঁয়েও দেখতে পারবো, এতটাই সামনে। তো ফাইনালি আমরা মিরিক লেকের কাছে এসে পৌঁছলাম। তো এই হচ্ছে মিরিক লেক, সাইডে একটা পার্ক রয়েছে। তো মিরিক লেকের এইখানে বাইক নিয়ে ঢুকতে গেলে 20-40 টাকা দিয়ে আমরা কিন্তু ঢুকলাম মিরিক লেকে। তো মিরিক লেকের এখানে আমাদের আগের বাইকগুলো চলে এসছে। তো এবার আমরা একটু ঘুরে দেখি। ও সানসেট দেখতে পাবো না, না অসম্ভব। এই যে সবাই এখানেই, যারা হারিয়ে গেছিলো তারাও এখানে, যারা হারায়নি তারাও এখানে। আমরা এখন রয়েছি মিরিকে। মিরিকে এসে কিন্তু নেপালি হয়ে গেছি আমরা সবাই। আমি এদিকে দেখো, शो भाई साहब नमस्ते, तुम सबको मिरिक में स्वागत है। আর और ওইদিকে ये हमारा मिरिक लेक है, सबको स्वागत है, सब आइए विजिट करिए। তো আমরা नमस्कार भैया जी, शो नमस्कार भैया जी, आप सब कैसन बा? सब ये बिहारी हो गया बा, सॉरी सॉरी सॉरी, तौबा तौबा तौबा। ये मिरिक है, हम सिक्किम है, हाओ सोलो लो लो। कौन है ये लोग? তো এখন ঘড়ির কাঁটায় 5:42, আর আমরা দাঁড়িয়ে রয়েছি মিরিক লেকের পাশে। আর এইখানে দেখো সবাই আলোচনা করছি, আমরা কিন্তু রুমে গিয়ে আমাদের যেহেতু লাঞ্চ স্কিপ করেছি তার জন্য হোমস্টে থেকে অফার দিয়েছে আমাদের মোমো, চিকেন মোমো আমরা খাবো। তো চলো রুমের দিকে যাই জলদি। এখন আমরা চলেছি আমাদের ডেস্টিনেশন লেপচা জগতের পথে, কিন্তু মাঝে পুরো শহরটাকে দেখতে লাগছে। ক্যামেরা হয়তো অতটা ক্যাপচার করতে পারবে না গোপ্রো, কিন্তু খালি চোখে যা সুন্দর লাগছে।
পাহাড়ের স্পেশাল গরম গরম মোমো, হা 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 হা, চিকেন মোমো, আর সঙ্গে চিকেন স্যুপ, আর সঙ্গে হচ্ছে চিকেন স্যুপ, সেই টেস্ট ভাই। এইটা দিয়ে এখন আমরা সন্ধ্যের স্ন্যাক্স, আমাদের আইটেম হচ্ছে এটাই। তো রাতের ডিনার কিছুক্ষণ পরে আসবে। তো এখন বাকিরা সব মেলের দিকে গেছে, তো আমি আর রাজু এখন বসে বসে স্যুপ আর মোমো খাবো। তো দেখতে দেখতে দিনটা কোথায় দিয়ে শেষ হলো আমরা বুঝতে পারলাম না। তো আরও একটা দিন আমরা কিন্তু দার্জিলিংয়ে কাটিয়ে ফেললাম। তো চলো দেখা হবে তোমাদের সাথে নেক্সট এপিসোডে। সবাই ভালো থেকো, টাটা।